জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক হয়রানি থেকে ছাড় পায়নি জীবন রক্ষাকারী ওষুধ শিল্প। উদ্যোক্তারা বলছেন, HS কোড জটিলতায় কিছু ওষুধের দামের 100 টাকার মধ্যে 65 টাকা নিয়ে যাচ্ছে সরকার, আর এতে চড়া দামে ওষুধ কিনতে হচ্ছে সাধারণ মানুষকে। সংকট সমাধানে আসছে বাজেটে, তাই বিশেষ নজর চান ওষুধ শিল্প উদ্যোক্তারা। দেশের মোট ওষুধের চাহিদার প্রায় 98% পূরণ করে দেশীয় প্রতিষ্ঠানগুলো। প্রায় $3.25 বিলিয়ন অভ্যন্তরীণ এ বাজারের কাঁচামাল মূলত আমদানি নির্ভর। উদ্যোক্তারা বলছেন, ডলারের দাম বেড়ে যাওয়ায় ওষুধের কাঁচামালের দরই শুধু বেড়েছে 35% পর্যন্ত। এর সঙ্গে জ্বালানি খরচ, পরিবহন ব্যয়সহ অন্যান্য ব্যয় তো আছেই। বৈশ্বিক এসব সংকটের সঙ্গে যুক্ত হয়েছে এনবিআরের HS কোড জটিলতা। এ শিল্পে ব্যবহার হওয়া বিশেষ প্লাস্টিকের শুল্কায়ন করা হচ্ছে সাধারণ প্লাস্টিকের দামে, আর তাতেই বাড়ছে উৎপাদন ব্যয়। হৃদরোগী যারা, তাদের বুকের ব্যথা হলে নাইট্রোগ্লিসারিন স্প্রে নিতে হয় মুখে। যারা হাঁপানি রোগে ভোগেন, নেজাল স্প্রে ব্যবহার করতে হয় প্রতিদিনই। এগুলি একটি প্লাস্টিক আইটেম। হঠাৎ করে HS কোড চেঞ্জ করে যেখানে আমরা 15% ডিউটি দিতাম, সেখানে 127% ডিউটি দিতে হচ্ছে। মনে করেন 100 টাকায় বিক্রি করি, সরকার করই নিয়ে যাচ্ছে এখানে হয়তোবা 60 টাকা কি 65 টাকা। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। শুধু তাই নয়, নতুন যে কোনো ওষুধ বাজারে ছাড়ার আগে প্রয়োজন হয় এর গুণগত মান পরীক্ষার। বিদেশে এসব পরীক্ষা করাতেও সরকার কর নেয়, যা নতুন ওষুধ উদ্ভাবনে বড় বাধা। এক্সপোর্ট করতে গেলে আইরে টেস্টিংয়ের জন্য, ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য তখন আমাদেরকে এই বিনিয়োগের উপরে ট্যাক্স এবং ভ্যাট দিয়ে প্রায় 40% দিতে হয়। এ অবস্থায় বাজেটে কাঁচামাল আমদানির শুল্ক বাধা দূর করা সহ রপ্তানি বাড়াতে দীর্ঘমেয়াদী নীতি সহায়তার দাবি উদ্যোক্তাদের। এখন দেশেই বিশ্বমানের 1900 ধরনের ঔষধ উৎপাদন হচ্ছে, যার মধ্যে মাত্র 300 ধরনের ঔষধ বিদেশে রপ্তানি হচ্ছে। উদ্যোক্তারা বলছেন, জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক জটিলতা নিরসন সহ বাজেটে প্রয়োজনীয় নীতি সহায়তা দিলে ঔষধ শিল্প হতে পারে রপ্তানিতে একটি নির্ভরযোগ্য বিকল্প। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, জিরাবো, সাভার, ঢাকা।